গভীর রাতে যখন একদম শান্ত পুরো তেহরান, গোটা শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখনই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল চারপাশ। তেহরানবাসী হয়তো ভাবছিলেন ঘুমের ঘোরে তারা কোনো দুঃস্বপ্ন দেখছেন, কিন্তু না, এবার ইসরায়েলি বাহিনীর হামলায় এক নারকীয় বাস্তবতার মুখোমুখি হল ইরান। ইরানের রাজধানী তেহরান এবং আশেপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর উপর একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। ১৩ জুন ভোর ৩টার দিকে দেশটির রাজধানীতে ৬ থেকে ৯টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালায়। রাতের আধারে চালানো এই হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা নেশন অফ লায়ন্স নামের একটি পূর্ব পরিকল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত এনেছে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইসরায়েল শুধু সামরিক স্থাপনাই নয়, তেহরান সহ আরও কয়েকটি শহরের আবাসিক এলাকাকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ বলছে এই হামলাটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং এর মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা। ২ ডজনেরও বেশি জেট বিমানের সমন্বয়ে পরিচালিত এই অভিযান ছিল নিখুঁতভাবে পরিকল্পিত। আমরা সামনের দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আইডিএফ দীর্ঘ সময় ধরে এই অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছে। প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় ক্ষেত্রেই আমরা সম্পূর্ণরূপে সক্ষম। ইরানি শাসক গোষ্ঠী ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস চায়। অস্তিত্বের হুমকির মুখে এটি একটি অপরিহার্য পদক্ষেপ ছিল। আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে আর পিছু হটার সুযোগ নেই। এদিকে ইসরায়েলের চালানো এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি প্রধান জেনারেল হোসাইন সালামি মারা গেছেন। হোসাইন সালামি ২০১৯ সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারের একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে। একই হামলায় আরও ২ জন পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি দাভানি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেছে। ইরান হুঁশিয়ারি দিয়ে আসছিল যুদ্ধ শুরু হলে তাদের প্রথম লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন সামরিক ঘাঁটি। তবে ইসরায়েলের চালানো এই হামলার দায় নিতে চাইছে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ইসরায়েল এককভাবে এই হামলা চালিয়েছে। এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় এবং তাদের অগ্রাধিকার হল মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। ইরানে হামলা চালানোর পর জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে নাগরিকদের সতর্ক বার্তা পাঠানো হয়েছে এবং সবাইকে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকতে বলা হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা ইরান এমন ঘোষণা দিয়ে পাল্টা আঘাত হানল ইসরায়েলে। আর তাতে ফিলিস্তিনের গাজার মতোই মাটির সাথে মিশে গেল ইসরায়েলের বহু ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বহু স্থাপনা। ইরানের বৃষ্টির মতো রকেট আর মিসাইল হামলায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল। আহত হয়েছে আরও বহু ইসরায়েলি। যদিও মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন ইরানের ব্যাপক হামলায় ইসরায়েলের মৃত্যু ও ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। তবে ইসরায়েলের গণমাধ্যমের উপর কঠোর বিধিনিষেধ থাকায় দেশটিতে ঠিক কতজন মারা গেছে তার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের ৯ পরমাণু বিজ্ঞানী সহ এ পর্যন্ত ৭৮ জন নিহত হয়েছে, আহত ৩০০-রও বেশি। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আগুন দেখা গেছে। এমন অবস্থায় দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি তীব্র হামলা ও সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল। বন্ধ ইরানের সব আকাশসীমা। ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায় তাহলে তেহরান পূর্বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। কঠোর জবাব দেওয়ার পাল্টা হুমকি দিয়েছে ইরানও। ফলে বাড়ছে পরমাণু যুদ্ধের শঙ্কা। প্রশ্ন উঠেছে, আমেরিকার মিত্র ইসরায়েল কেন হঠাৎ ইরানে হামলা চালালো? কেন এখনো চুপ করে আছে আরব বিশ্ব? এই সংঘাত পুরোপুরি যুদ্ধে রূপ নিলে কি ভয়াবহ পরিস্থিতি হবে গোটা মধ্যপ্রাচ্যের? পারমাণবিক স্থাপনার হামলার ভয়াবহ পরিণতি কি বিশ্ব সামাল দিতে পারবে? পরমাণু যুদ্ধের ফল কতটা ঝুঁকিতে ফেলে দেবে গোটা বিশ্বের জনজীবনকে?
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা ইসরায়েলকে ভয়াবহ বিপদে ফেলে দিতে পারে। তারা বলছেন অপারেশন রাইজিং লায়ন নামে যে অভিযান ইসরায়েল চালিয়েছে ইরানের উপর তা নজিরবিহীন। ৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের পর এটি ইরানের ভূখণ্ডের উপর চালানো সবচেয়ে বড় হামলা। প্রশ্ন উঠেছে, পরমাণু ইস্যুতে ইরানের সাথে যখন যুক্তরাষ্ট্রের দফায় দফায় বৈঠক চলছে, ঠিক তখন কেন ইরানে হামলা চালালো ইসরায়েল? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, এই ভয় থেকেই তাদের পরমাণু স্থাপনা ধ্বংস করতে চাচ্ছে ইসরায়েল। যদিও পরমাণু অস্ত্র তৈরির কথা বারবারই অস্বীকার করে আসছে ইরান। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতদিন ইরানের পরমাণু হুমকি থাকবে ততদিন পর্যন্ত হামলা চালিয়ে যাবে ইসরায়েল। ঠিক যেভাবে তিনি বলেছেন, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে আগ্রাসন চালিয়েছিল ইঙ্গো মার্কিন বাহিনী। আর এখন মিথ্যা অজুহাত তুলে সেই আমেরিকার মিত্র ইসরায়েলও একই পথে হাঁটছে, যাতে পূর্ণ সমর্থন রয়েছে আমেরিকার। তবে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ইরানের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির অনেক গভীরে, মাটির স্তর এবং শক্তিশালী কংক্রিট দ্বারা যেগুলো সুরক্ষিত রয়েছে, যা ধ্বংস করার মতো অস্ত্র ইসরায়েলের কাছে নেই। ফলে ইরানের শীর্ষ বিজ্ঞানীদের ব্যাপক হত্যার মাধ্যমে কেবল দেশটির পরমাণু কার্যক্রম কিছুটা পিছিয়ে দিতে পারে নেতানিয়াহুর বাহিনী, কিন্তু পুরোপুরি থামাতে পারবে না। কারণ যতক্ষণ পর্যন্ত ইরানের সরকার টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত তা আবারও নির্মাণের চেষ্টা করা হবে। শুধু তাই নয়, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে হুতি, হামাস, হিজবুল্লাহ সহ ইরানের শক্তিশালী সশস্ত্র সমর্থক গোষ্ঠী রয়েছে, যা ইসরায়েলকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। একই সাথে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান সেনাদের জীবনও হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরায়েলের এই পদক্ষেপ। প্রশ্ন উঠেছে, এখনও কি আরব বিশ্ব চেয়ে চেয়ে দেখবে? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নগর পুড়লে কি দেবালয় রক্ষা পায়? আর এটা কি আরব বিশ্বের অন্য দেশগুলোর অজানা? পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো কি রক্ষা পাবে? আর পরমাণু অস্ত্রের ব্যবহার হলে তা মধ্যপ্রাচ্য তো বটেই, গোটা বিশ্বকেই হুমকির মুখে ফেলে দেবে। বিশ্বজুড়ে বিশ্লেষক ও নীতি নির্ধারকরা এই সংঘাতের সম্ভাব্য পরিণতি নিয়ে তাই গভীর উদ্বেগ জানিয়েছেন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। তেহরানের বুকের ভেতরেই ছিল মোসাদের ঘাঁটি। বিপদ আসার আগে কিছুই টের পায়নি ইরান। গভীর রাতে দেশটির আকাশ ছিন্ন ভিন্ন করে ঢুকে পড়ে ইসরায়েলের শত শত যুদ্ধবিমান। ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ফেলা হয় ৩৩০টিরও বেশি বোমা। এমন ব্যাপক অভিযান হুট করে হয়নি। এর জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। গোপনে ইরানে ঢুকানো হয়েছে মোসাদের দুর্ধর্ষ স্পাই ইউনিট, গড়ে তোলা হয়েছে মিলিটারি ড্রোনের ঘাঁটি। কমান্ডের অপেক্ষায় প্রস্তুত ছিল বোমাবাহী যানবাহন, স্নাইপার সিস্টেম, রিমোট কন্ট্রোল মেশিন গান সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র। খামেনির এলিট ফোর্স কি জানত তাদের ঘরেই ঘাঁটি গেড়েছে ইসরায়েল? মোসাদের পক্ষে কাজ করছে ইরানি নাগরিকদের একটি বড় অংশ। সেটা কি সত্যিই টের পায়নি ইরানের গোয়েন্দারা? ইরানের জনগণের ভেতরে ছড়িয়ে রয়েছে ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক। মোসাদ জানত কোন রাস্তায় সেনা চলাচল হয়, কোন সরকারি ভবনে কারা থাকেন, শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের বসবাস কোথায় এবং কোন এলাকায় প্রতিরক্ষা সবচেয়ে দুর্বল। এসব তথ্য বহু মাস ধরে জড়ো করা হয় মাঠ পর্যায়ের এজেন্টদের মাধ্যমে, যাদের অনেকেই ইরানের নাগরিক। এবারের অভিযানের আগে ইসরায়েলি গোয়েন্দারা অকেজো করে দেয় ইরানি ডিফেন্স সিস্টেম। তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আশেপাশে বসানো হয় মোসাদের সমরাস্ত্র। এগুলোই শেষ পর্যন্ত ব্যর্থ করে দেয় ইরানের তাৎক্ষণিক জবাব দেওয়ার ক্ষমতা। তেহরানে তৎপর থাকা মোসাদ কমান্ডো ইউনিটের হাতে ধ্বংস হয় ইরানের ব্যালিস্টিক মিসাইল লঞ্চার, সারফেস টু এয়ার মিসাইলের মতো অনেক অস্ত্র। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র, রাডার ইউনিট, গোপন সামরিক ঘাঁটি, এমনকি সরকারের টেবিলেও এখন মোসাদের ছায়া। ২০১৮ সালে ইরানের কেন্দ্রস্থল থেকে পরমাণু নথির বিশাল এক আর্কাইভ চুরি করে নিয়ে যায় ইসরায়েল। অথচ খোয়া যাওয়ার বিষয়টি অনেক পরে টের পায় ইরানি কর্তৃপক্ষ। ২০২০ সালে তেহরানের ভেতরে বুলেট প্রুফ গাড়িতে থাকা অবস্থায় দেশটির প্রধান পারমাণবিক বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহকে হত্যা করে মোসাদ। তেহরানের ধারণা ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে রিমোট কন্ট্রোল বোমা বা মেশিন গান ব্যবহার করে আরও অন্তত ৫ জন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। একের পর এক পরমাণু বিশেষজ্ঞ হত্যার মাধ্যমে তেহরানের পারমাণবিক বোমা তৈরির চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে ইসরায়েল।
এবার তেহরানে প্রথমবার হামলা শেষে নিরাপদে ফিরে যায় সবকটি ইসরায়েলি যুদ্ধবিমান। পুরো অপারেশনে তাদের পথ দেখায় আগে থেকে মোসাদের বসানো গোয়েন্দা কোড, মানচিত্র আর স্পাই ক্যামেরা। ইসরায়েল কখনো ইরানের পরমাণু উপাদানের ভাণ্ডার খুঁজে পাবে না, সম্প্রতি এমন দাবি করেছিলেন ইরানি শীর্ষ কর্মকর্তা ফারিদুন আব্বাসি। অথচ সেই আব্বাসিকেই হত্যা করা হয়েছে একেবারে তেহরানের ভেতরেই। কয়েক মাস আগে ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোপন গেস্ট হাউসে মোসাদের গুপ্ত হত্যার শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতা ইসমাইল হানিয়া। ইরানকে বাইরে থেকে নয় বরং ভেতর থেকে শেষ করছে ইসরায়েল। দেশটির সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোতেও ঢুকে পড়েছে নেতানিয়াহুর গোয়েন্দারা। খামেনির শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যা থেকে শুরু করে দেশটির পারমাণবিক স্থাপনায় নাশকতা, সব ক্ষেত্রেই ইসরায়েল দেখিয়ে দিচ্ছে গভীর চক্রান্ত আর ছায়াযুদ্ধে তারা অনেক এগিয়ে। অভ্যন্তরীণ সংকট, প্রশাসনিক ও ধর্মীয় কঠোরতা সহ বিভিন্ন কারণে ইরানিদের একটি অংশ মোসাদের কাছে তথ্য পাচার করে এবং তাদের দেয় অকুণ্ঠ সমর্থন। দেশটিতে ছড়িয়ে পড়া ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা নেটওয়ার্কের কার্যক্রম দমাতে না পারলে অচিরেই আরও কঠিন বিপদে পড়বে ইরান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইসরায়েলকে লক্ষ্য করে চলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা। শত শত মাইল দূর থেকে উড়ে এসে দেশটির মাটিতে আঘাত হানছে ইরানি মিসাইলের বহর। এর জেরে সবচেয়ে ক্ষতির শিকার হচ্ছে যেসব ইসরায়েলি শহর, তার মধ্যে অন্যতম বন্দরনগরী হাইফা। তেল আবিব থেকে প্রায় 90 কিলোমিটার দূরের এই শহরটিতে আক্রমণের তীব্রতায় প্রশ্ন উঠেছে, হাইফাকে আসলেই কি টপ টার্গেট লিস্টে রেখেছে ইরান? এর পেছনে কি রয়েছে বিশেষ কোনো উদ্দেশ্য? ইসরায়েলের তৃতীয় বৃহত্তম নগরী অচল করে দিতে পারলে ঠিক কতটা বিপদে পড়বে নেতানিয়াহু সরকার? কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ব্যথা পাবে ইসরায়েল? তেহরান হয়তো খুঁজে পেয়েছে এই প্রশ্নের জবাব। বন্দরনগরী হাইফা কেবল একটি শহরই নয়, এটি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্রগুলোর একটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের দেয়া তথ্য অনুসারে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফাতেই অবস্থিত। এই গভীর সমুদ্র বন্দরের উপর নির্ভরশীল দেশটির মোট সামুদ্রিক বাণিজ্যের অনেক বড় একটি অংশ। যোগাযোগ সুবিধা ও সরকারি সহায়তার কারণে হাইফায় গড়ে উঠেছে নানা রকম রাসায়নিক কারখানা ও জ্বালানি অবকাঠামো। ফলে ইসরায়েলকে কাবু করতে হলে এই নগরী হতে পারে মোক্ষম এক লক্ষ্য। ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনাগুলোতে হামলা হলে সমান জবাবের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। হাইফায় হামলার মধ্য দিয়ে পূর্বঘোষিত সেই হুমকিকে বাস্তবে রূপ দিচ্ছে তেহরান। এর ফলে ইসরায়েলের জ্বালানি নিরাপত্তায় তৈরি হতে পারে তীব্র সংকট। হাইফায় অবস্থিত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হলে থমকে যেতে পারে ইসরায়েলের সামুদ্রিক প্রতিরক্ষা ও গোয়েন্দা কার্যক্রম। আয়রন ডোম দিয়ে শহরের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার কথা থাকলেও ইরানের চালানো তীব্র ও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ডিফেন্স সিস্টেম কতটা ঠেকাতে পেরেছে সেটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সমুদ্র বন্দরের পাশাপাশি ইসরায়েলের বড় বড় তেল শোধনাগার, রাসায়নিক কারখানা ও গুরুত্বপূর্ণ নৌঘাঁটি সব একই জায়গায় সংযুক্ত। ফলে ইরানের কৌশলগত প্রতিশোধের সবচেয়ে যৌক্তিক লক্ষ্যবস্তু হচ্ছে হাইফা। সেখানে আঘাত মানে সরাসরি দেশটির সরবরাহ ও প্রতিরক্ষা কাঠামোতে আঘাত। ইসরায়েলের অন্যান্য শহরের মতো হাইফার আকাশও বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত, কিন্তু ইরান থেকে ছোড়া ক্রুজ, ব্যালিস্টিক ও হাইপারসোনিকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে তেমন একটা কাজে আসছে না ইসরায়েলের গর্বের আয়রন ডোম। ইসরায়েলে সাম্প্রতিক হামলায় নতুন কৌশল ব্যবহার করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, এমন সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানি এলিট ফোর্সের দাবি, এই পদ্ধতি বিভ্রান্ত করে দিচ্ছে ইসরায়েলের বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে একাধিক লক্ষ্যে সফলভাবে আঘাত হানতে সক্ষম হচ্ছে ইরান। দুই শত্রু দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে তেল আবিবের মেরুদণ্ডে আঘাত করার সুযোগও ছাড়তে চাইবে না তেহরান। এমন পরিস্থিতিতে ইরানি হামলায় হাইফার মতো গুরুত্বপূর্ণ বন্দর নগরীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে ইসরায়েলি অর্থনীতিতে লাগবে বড় ধাক্কা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজার মতোই ইরানের তেহরানের পরিণতির পরিকল্পনা করছে কি আমেরিকা ও তার মিত্র ইসরায়েল? তারা কি সিরিয়ার মতোই ইরানের সরকার পরিবর্তন চাইছে?
কিন্তু কেন এমন সব প্রশ্ন উঠেছে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের পর। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জানান আগামী 48 ঘন্টার মধ্যে পরিষ্কার হবে ইরানের উপর ইসরায়েলি হামলা বাড়বে নাকি কমবে। G7 সম্মেলন শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের তিনি জানান ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নয়, এর চেয়েও ভালো কিছু বা বড় কিছু ঘটবে। বলেন এই সংঘাতের কাঙ্ক্ষিত পরিণতি চান তিনি। তবে কাঙ্ক্ষিত পরিণতি বলতে তেহরান ধ্বংস নাকি খামেনি সরকারের পতন কোনটি চান তা পরিষ্কার করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাথে চলমান ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা যোগ দিবে কিনা তাও পরিষ্কার করেননি তিনি। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনও ইরানের সাথে যোগাযোগ করেননি। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে দেশটির সবার প্রাণ রক্ষার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাফ জানিয়ে দেন ইরানের একটিও পরমাণু অস্ত্র থাকবে না, সব নিশ্চিহ্ন হয়ে যাবে। ইরানিদের তেহরান ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই দিনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসও সতর্ক করে দিয়ে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মতো হতে পারে। খামেনি হত্যার পরিকল্পনা নাকচ করে দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ার করে দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ও আমেরিকার সরকার প্রধানদের এমন মন্তব্যে অনেকটাই পরিষ্কার ইরানের বর্তমান খামেনি প্রশাসনকে উৎখাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আদতে নিজেদের শত্রুপক্ষ একেবারেই শেষ করে দিতে চায় তারা। কারণ ইসরায়েলের বিপক্ষে জোরালো অবস্থান নেয়ার একমাত্র শক্তি এখন ইরান, যাদের কাছে পরমাণু অস্ত্র রয়েছে বলে শঙ্কা করছে ইসরায়েল। তাই ইরানের খামেনি প্রশাসনকে উৎখাত করে দিতে পারলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আর কোনো শত্রু বা হুমকি থাকবে না ফিলিস্তিনিদের মতো নিপীড়িত মুসলিমদের পক্ষে কথা বলার কেউ। আর ইরান দুর্বল হলে স্বাভাবিকভাবেই পতন ঘটবে হামাস, হুতি বা হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর। আর এসব কারণেই ইসরায়েল হঠাৎ বিনা উস্কানিতে ইরানে হামলা চালিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কড়া এক হুমকিতেই সুর নরম করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বললেন তিনি আর কি কড়া হুমকি দিলেন আলী খামেনি? বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আলী খামেনি কড়া ভাষায় সাফ জানিয়ে দেন কোনো অবস্থাতেই কখনোই আত্মসমর্পণ করবে না ইরান। বলেন ইতিহাস জানে ইরানিরা কখনোই আত্মসমর্পণ করে না। আমেরিকার এই সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় ক্ষতি হবে বলেও হুঁশিয়ার করে দেন ইরানের এই নেতা। বলেন এই যুদ্ধ সবে শুরু হলো। যেসব বুদ্ধিমান ব্যক্তিরা ইরানকে চেনেন, ইরানি জাতিকে চেনেন, ইরানের ইতিহাস জানেন, তারা কখনোই আত্মসমর্পণের মতো শব্দ উচ্চারণ করবেন না। কার কাছে আত্মসমর্পণ করবে ইরানিরা? ইরানি জাতিকে আত্মসমর্পণ করানো যাবে না। আমরা কারোর অধীন নই এবং আমরা কোনো ধরনের আত্মসমর্পণ মেনে নেব না। ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে চাপের মুখে ইরানি জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না। ইরান ইসরায়েল সংঘাত শুরুর ষষ্ঠ দিনে এই প্রথম এত কড়া ভাষায় ইরানের অবস্থান জানিয়ে দিলেন আলী খামেনি। মঙ্গলবার আলী খামেনির অবস্থান জানা আছে এবং তাকে সহজ লক্ষ্য হিসেবে উল্লেখ করে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন আমেরিকার ধৈর্য দিন দিন কমে আসছে। আর ট্রাম্পের এই মন্তব্যের জবাবেই এমন কড়া ভাষায় হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। আর খামেনির কড়া হুঁশিয়ারির কিছুক্ষণ পরে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প জানান ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা জড়াবে কিনা তা এখনো জানেন না তিনি। নিজের মান রক্ষায় বলেন ইরান অনেক সমস্যায় পড়েছে এবং তারা আলোচনার টেবিলে আসতে চায়। ট্রাম্পের এমন মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে তাহলে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলা আলোচনার মাঝে বিনা উস্কানিতে কেন ইসরায়েল হামলা চালালো ইরানের উপর? কেন তাতে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র? আমেরিকা চলমান সংঘাতে যোগ দেবে কিনা তা স্পষ্ট না করলেও গেল 5 দিন ধরে ইউরোপ সহ বিভিন্ন মার্কিন বিমান ঘাঁটি থেকে 30টিরও বেশি যুদ্ধবিমান ও বেশ কিছু যুদ্ধজাহাজ সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আমেরিকা যদি ইরান ইসরায়েল লড়াইয়ে জড়িয়ে পড়ে তাহলে ভয়াবহ আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার পাশাপাশি পরমাণু যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। It's important to understand the missiles that they have been using against Israel are long-distance missiles. এটা বোঝা গুরুত্বপূর্ণ যে
ইরানের রয়েছে বৃহত্তর অস্ত্রাগার। ইসরায়েলের বিরুদ্ধে তারা যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে তা হলো দূরপাল্লার মিসাইল। তাদের আছে মাঝারি ও স্বল্প দূরত্বের মিসাইলও। তারা ইসরায়েলের বিরুদ্ধে সেগুলি ব্যবহার করেনি, ফলে এখনো প্রচুর পরিমাণে মিসাইল বাকি রয়েছে। তাই কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এমনকি সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান, যা যুদ্ধকে আঞ্চলিক রূপ দেবে। Many of these Arab countries are dead set against this escalation. They don't want. একই সাথে বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান খামেনি প্রশাসনের পতন হলে তার পরিণতিও ভয়াবহ হতে পারে, বিশেষ করে ইরানে যদি গৃহযুদ্ধ বেঁধে যায়, যেমনটা হয়েছে ইরাক ও লিবিয়াতেও। তাই শেষ পর্যন্ত কোন পথে যাবে ইরান ইসরায়েল সংঘাত, তা নির্ভর করছে আগামী কয়েকদিন কি ঘটবে তার উপর। এদিকে বুধবার ষষ্ঠ দিনের মতো চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা আর তীব্র সংঘাত। এদিন ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ফাত্তা-1 ছোড়ার দাবি করেছে ইরান। এছাড়াও এক ঝাঁক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। জবাবে ইরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র, অস্ত্র স্থাপনা ও বিমানবন্দর সহ দেশটির 40টিরও বেশি স্থানে হামলার দাবি করেছে ইসরায়েল। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ভবন ধ্বংসেরও দাবি করেছে তারা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে আমেরিকার পাঠানো অত্যাধুনিক বোমারু বিমান। আঞ্চলিক সমুদ্র সীমায় অবস্থান নিচ্ছে একের পর এক মার্কিন বিমানবাহী রণতরী। এর মধ্যেই সামনে আসলো ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের খবর। যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে ওয়াল স্ট্রিট জার্নাল, CNN, BBC, CBS সহ প্রভাবশালী বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যুক্তরাষ্ট্র এখন আছে ট্রাম্পের আনুষ্ঠানিক আদেশের অপেক্ষায়। এমন টানটান উত্তেজনার মধ্যে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? দ্বিধাদ্বন্দ্বের মাঝে শেষ পর্যন্ত কি করবেন ডোনাল্ড ট্রাম্প, সেটা কি তিনি নিজেও জানেন? ইসরায়েলের হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান। এমনকি ট্রাম্পের দেয়া নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাবও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির শীর্ষ নেতা ও ইরানি নেতৃবৃন্দ সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সাথে আমেরিকা যদি হামলায় যোগ দেয়, সেক্ষেত্রে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলো হবে তেহরানের প্রতিশোধের প্রধান লক্ষ্য। যুদ্ধের ব্যাপারে ট্রাম্পের দ্বিধাগ্রস্ত মনোভাবের কারণে তৈরি হয়েছে নানামুখী অনিশ্চয়তা। আন্তর্জাতিক অনেক বিশ্লেষকের ধারণা, হামলা কয়েকদিন পিছিয়ে দেওয়ার মাধ্যমে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জন্য সময় দিচ্ছেন ট্রাম্প। কেউ আবার বলছেন, ইসরায়েলকে কিভাবে নিরাপদ রাখা যায় সে ব্যাপারে মোক্ষম সমাধান খুঁজছেন তিনি। চলমান অস্থিরতার মাঝে ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মার্কিন সিনিয়র কর্মকর্তারা। ব্লুমবার্গ সহ বেশ কিছু সূত্র জানিয়েছে, তেহরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে দরকারি প্রস্তুতি গড়ে তুলছে ওয়াশিংটন। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে বিমানবাহী রণতরী USS কার্ল ভিনসন ও USS নিমিজ। ইউরোপ থেকে ভূমধ্য সাগরের পথে আছে আরও এক বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। স্পেনের ঘাঁটিতে পৌঁছেছে অত্যাধুনিক B-2 মার্কিন বোমারু বিমান। যদি যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করে, তাহলে পরিকল্পিত হামলার কেন্দ্রবিন্দু হবে তেহরানের সবচেয়ে সুরক্ষিত পরমাণু স্থাপনা ফোর্দো। গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি ধ্বংস করাই ট্রাম্প প্রশাসনের মূল টার্গেট হতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইরান মাথানত না করলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন ট্রাম্প, সেটা এখনও পরিষ্কার না। তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতিকে সহজ করে দেখার উপায় নেই বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। চলমান সংঘাত বন্ধে কূটনীতির পথ এখন প্রায় বন্ধ। ইরানের পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে তেহরান ওয়াশিংটনের মধ্যে গত এপ্রিল থেকে শুরু হওয়া 5 দফা পরোক্ষ আলোচনার পর 6ষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বাতিল হয়ে গেছে সেই চেষ্টা। পরবর্তীতে আলোচনায় বসার প্রস্তাব দিলেও তেহরান জানিয়েছে তারা কারো কাছে নত হবে না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হবে কিনা, ইসরায়েলের সঙ্গে আমেরিকা যোগ দেবে কিনা, শেষ পর্যন্ত সেটা নির্ভর করছে ট্রাম্পের সিদ্ধান্তের উপর। বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রকে অন্য দেশের সঙ্গে যুদ্ধ থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামানোকে নিজের রাজনৈতিক লক্ষ্য বলেও দাবি করে এসেছেন তিনি। বিশ্লেষকদের অনেকে মনে করেন, ইরানের মতো প্রতিপক্ষকে চাপে রাখতেই এক এক সময় এক এক কথা বলছেন তিনি। কারণ কিংবা উদ্দেশ্য যেটাই হোক, ইরান ইসরায়েল সংকটকে আরও দীর্ঘায়িত করছে মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালি ভূমিকা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।